দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 16। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের বাড়িতে কোনো ছেলে উপস্থিত না থাকিলে মায়ের মনে অভাব বোধ হইত। প্রতীক্ষা করিতেন, পথের দিকে চাহিতেন। আজ উত্তরায়ণ সংক্রান্তি। একটি সন্তান কিছু জিনিসপত্র লইয়া সকালেই মায়ের বাড়ি আসিয়াছেন। মা বিমর্ষভাবে ছিলেন। তাহাকে পাইয়া মুখ প্রফুল্ল হইল। পরম স্নেহাদরে গ্রহণ করিয়া জানাইলেন, এমন দিন পিঠে সংক্রান্তি, পিঠে হয়েছে। একটি ছেলেও কাছে নাই। মনটা কেমন কেমন লাগছিল। পথের দিকে চেয়ে ঘরবার করছিলুম। এসেছ, বেশ করেছ। দেখিতে দেখিতে আরেকটি ছেলেও হাজির। মার আনন্দ ধরে না। ঠাকুরের পূজা করিলেন। আজ এমন দিন, ছেলেরা ফুল লইয়া আসিয়াছে। প্রাণ ভরিয়া ঠাকুরকে দিলেন, খুব খুশি হইয়া। মা ছেলেদের অন্তর ভালো করিয়াই জানেন। কিছু ফুল রহিয়াছে তাহাদের জন্য। তাহারাও আজ এই পুণ্য বাসরে মনের সাধে তাহাদের গুরু পদে অঞ্জলি দিবে। মা ছেলেদের সর্ববিধ কল্যাণের জন্য, ভগবানে ভক্তি নিষ্ঠার জন্য সদা উৎকণ্ঠিতা, আগ্রহান্বিতা। পুজো করিয়াই মা খাটের উপর পশ্চিমাস্য হইয়া বসিয়াছেন। প্রসন্ন বদন মণ্ডলে স্নেহরসে পূর্ণ, করুণায় স্নিগ্ধ, জ্ঞানে সমুজ্জ্বল। প্রভাত সূর্যের কিরণোদ্ভাসিত সদ্য প্রস্ফুটিত কমলের শোভাকেও যেন ম্লান করিয়াছে। কমলের শোভা অন্তরে আনন্দ দেয় বটে, কিন্তু এই করুণা মাখা মুখপদ্ম দেখিবা মাত্র কঠিন তপ্ত হৃদয় তৎক্ষণাৎ দ্রবীভূত ও সুশীতল হয়, পরমানন্দে অন্তর পূর্ণ হয়। মন প্রাণ বুঝিতে পারে, যাহা এতদিন খুঁজিতেছিলাম। খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছি, কাঁদিয়াছি। আজ সেই বাঞ্ছিত নিধি পাইলাম। সুন্দর সুবর্ণ বলয় শোভিত বরাভয় হস্তযুগল কোলের উপর রাখিয়া পা ঝুলাইয়া মা বসিয়াছেন। পরনে শুভ্র বস্ত্র, সরু রাঙা পাড়, লম্বিত আলুলায়িত কৃষ্ণ কেশরাশি দুগ্ধ ধবল বস্ত্রের সহিত মিলিত হইয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। মা ঈষৎ অবগুণ্ঠনাবৃতা। সুধাবর্ষী স্বরে ছেলেদের লক্ষ্য করিয়া বলিলেন, বাবা, ওই তোমাদের জন্য ফুল রয়েছে, তাড়াতাড়ি সেরে নাও, বেলা হয়ে গেছে, তোমাদের জলখাবার দিতে হবে। ছেলেরাও এই শুভ মুহূর্তের জন্যই অধীর হইয়া প্রতীক্ষা করিতেছিল। এই আশাতেই তো ভোর ভোর বাহির হইয়া এত দূর হাঁটিয়া আসিয়াছে। মায়ের দরজার গোড়ায় বসিয়া তাহার অপূর্ব পূজা যাহাতে কোনো প্রকার বাহ্যাম্বর নাই, শুধু প্রাণের টান আর অন্তরের ভক্তি নয়ন ভরিয়া দেখিতেছে আর মোহিত হইয়া যাইতেছে। ছোট আসনটিতে মা শ্রী শ্রী ঠাকুরের পট আর বাল গোপাল মূর্তি রাখিয়াছেন। শ্রদ্ধা ভক্তিপূর্ণ হৃদয়ে মা গুরু ইষ্ট রূপে সাক্ষাৎ ঠাকুরকে পূজা করিলেন, আর বাৎসল্য রসে পূর্ণ হইয়া গোপালকে স্নান করাইয়া সাজাইয়া খাওয়াইলেন। মায়ের চিত্তের অদ্ভুত ভাব বিকাশ এই পূজায় পরিলক্ষিত হইল। আবার পূজা শেষে স্থিরভাবে কোলের ওপর হস্তদ্বয় রাখিয়া যখন ধ্যানস্থা হইলেন, তখন সে সৌম্যত্তরা মূর্তি দেখিয়া কে বলিবে তিনি মানবী?
সন্তানের হৃদয় আজ বিশেষ উৎফুল্ল। মায়ের পদে পুষ্পাঞ্জলি দিয়া তাহার স্নেহাশীর্বাদ লাভ করিয়া আনন্দে ভরপুর। আবার সন্তানের মনোমতো ফুলটিও মা রাখিয়াছেন। পূজান্তে তাহার নিজের ঘরের বারান্দায় দরজার সম্মুখে ছেলেদের বসাইয়া মা জলখাবার খাওয়াইতেছেন, সামান্য প্রসাদী ফল, মিষ্টি আর চিতই পিঠে। আজ মুড়ি দিলেন না। মা পাশে বসিয়া কথা বলিতে বলিতে আনন্দে ছেলেদের খাওয়াইতেছেন। ছেলেদের একজন পূর্ববঙ্গবাসী, অপরজনের জন্মস্থান ওই অঞ্চলেই, এখান হইতে কয়েক ক্রোশ দূরে। এখন অন্যত্র থাকেন কুলীন ব্রাহ্মণ সন্তান। তাহারা দুইজনেই বন্ধু, পূর্ব পরিচিত। অনেক কাল পরে হঠাৎ আজ মায়ের বাড়িতে পরস্পরের দেখা। দুজনেই খুশি। মা মোলায়েম সুরে পূর্ববঙ্গবাসী ছেলেটিকে লক্ষ্য করিয়া বলিতেছেন, বাবা, এখানকার পাড়া গিয়ে লোক এইসব পিঠেই খায়, ওরা ভালো জিনিস কোথায় পাবে? গরিব নিজেদের চাষের জিনিস দিয়েই ঘরেই তৈরি করে সব খায়। মোটা খাবার, তবে খুব সহজে হজম হয়ে যায়, সুপাচ্য। পেট ভরে খাও, কোনো অসুখ করবে না। মা জানেন পূর্ববঙ্গবাসীদের খাওয়া খুব ভালো, শৌখিন সব জিনিস, তাই এই কৈফিয়ত। চাল কলাই ডাল বাটা, নারকেল কুচা পুর দিয়া ভাপে সিদ্ধ মোটা মোটা পিঠা রসগুড় দিয়া খাইতে দিয়েছেন। সুসিদ্ধ পিঠা খাইতে ভালোই লাগিতেছে। সন্তানটি খাইতে খাইতে আনন্দের সহিত বলিতেছেন, মা, আমাদের দেশে এই পিঠা আছে, আমরা খুব খেয়েছি। ওখানে নারকেল আর গুড় আগে কড়াই পাক করে সন্দেশের মতো করে পুর দেয়। এ পিঠা আমার খুব ভালো লাগছে, পেট ভরে খাবো। মা খুব খুশি হইলেন, আরও পিঠা দিলেন। তাহারা দুই বন্ধুতে খাইয়া সিংহবাহিনী দর্শন করিতে আর গ্রামে বেড়াইতে বাহির হইলেন। রান্না হইতে একটু দেরি হইল। মা ঠাকুরকে ভোগ নিবেদন করিয়া ছেলেদের ডাকিয়া আনিয়া রান্নাঘরের সামনে বড় মামার ঘরের বারান্দার কোণে খাওয়াইতে বসাইলেন। তাহার ঘরের বারান্দায় এখন এক পাশে ছোট মামি, অন্যদিকে নলিনী দিদি বসিয়া রাধু ও মাকুর শ্বশুর ঘরে তত্ত্ব পাঠাইবার আয়োজন করিতেছেন। জিনিসপত্র ছড়াইয়া আছে। তাহারা ভারী ব্যস্ত, ঘর বাহির করিতেছেন, আর এটা আনিতেছেন ওটা আনিতেছেন, দেখিতেছেন দেখাইতেছেন, ভালো মন্দ মতামত জিজ্ঞাসা করিতেছেন। আবার স্বগত উক্তি অনেক। কে কাহার কথা শুনে? রাধুর মা, ছোট মামি এবং তাহার বড় ভাসুর কন্যা নলিনী, দুইজনের বয়সে খুব বেশি পার্থক্য নাই। একজন কন্যাকে অপরের ছোট ভগিনীকে লইয়া ব্যস্ত। ছোট মামির ইচ্ছা, মা রাধুকে মানুষ করিয়াছেন, সব কিছু রাধুর প্রাপ্য। নলিনী ও মাকু কেন বোঝা হইয়া আছে? আর মাই বা কেন এদের এত স্নেহ যত্ন করেন? নলিনী দিদি মনে করেন তিনি বড় ভাইজি, পরিবারের প্রথম সন্তান। মা তাহাকেও কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছেন। তাহার সহোদরা মামরা মাকুও তো রাধুরই মতো ভাইজি। তাহারা সবাই সমান স্নেহের অধিকারিণী, রাধু কেন বেশি পাইবে? মায়ের কিন্তু সকল ভাইজি ভাইপোর ওপর সমান স্নেহ, সকলকে সমান আদর যত্ন করেন। তবে বিশেষ কারণে রাধুর প্রতি দায়িত্ব ও মমতা একটু বাড়িয়াছে। রাধুর বাবা ছোট ভাই অভয়কে তিনি মানুষ করিয়াছিলেন, লেখাপড়া শিখাইয়াছিলেন। মেডিকেল স্কুলে পড়িয়া ডাক্তারি পরীক্ষা দিবার পর অভয় হঠাৎ কলেরা রোগে মারা গেলেন। মৃত্যু সময়ে গর্ভবতী স্ত্রীর কথা স্মরণ করিয়া দিদির ওপর তাহার ভার দিয়া গিয়াছেন।
রাধুর জন্ম হইল। পতি সুখে শোকে উন্মাদিনী মাতা শিশু কন্যাকে রক্ষণাবেক্ষণ করিতে অক্ষম। ওদিকে ঠাকুর আবার রাধুকে অবলম্বন করিয়া থাকিবার কথা মাকে বলিয়াছেন। মা তাই রাধুকে গ্রহণ করিয়াছেন এবং সেই হেতু তাহার ঊর্ধ্বগামী মনও নিচে নামিয়া জীব কল্যাণে রত হইয়াছে। ছোট মামি ও নলিনী দিদিতে কথাবার্তা বড় একটা দেখা যায় না, বরং একে অন্য হইতে সরিয়াই থাকেন। আজ কিন্তু দুইজনেই পাশাপাশি সব জিনিসপত্র গোছগাছ করিতেছেন আর পরোক্ষে আলাপও হইতেছে। মার এই সকলের দিকে নজর নাই। তিনি বড় মামার বারান্দার উঁচু ভিটায় গা ঠেসিয়া দাঁড়াইয়া ছেলেদের খাওয়াইতেছেন, কথাবার্তা বলিতেছেন, প্রয়োজন মতো ভাত তরকারি দিতেছেন। ছোট মামি ও নলিনী দিদির আন্তরিক ইচ্ছা মা তত্ত্ব সম্বন্ধে খোঁজখবর লন, যাহাতে মনোমতো ভালো জিনিসপত্র হয়, সে বিষয়ে সাহায্য করেন। মামি ও দিদি মাকে শুনাইয়া ফিসফিস করিয়া কখনো বা জোর গলায় দুঃখ করিতেছেন, ভালো জিনিস হলো না, কুটুম্বেরা কি বলবে, লোকে নিন্দে করবে ইত্যাদি। কিছুক্ষণ শুনিয়া মা ছেলেদের দিকে তাকাইয়া খেদ করিয়া বলিতে লাগিলেন, আমার এত ছেলে আছে, যেমনটি দাও হাতে করে পাতে করে আনন্দে খেয়ে যাবে, আর এদের একটি এলে বাটি বের করতে হবে কত গন্ডা, না দিলে আবার কথা হবে, বাবা কত গন্ডা বাটি বের করতে হবে। মা তত্ত্বের দিকে ফিরিয়াও চাহিলেন না। আহারের পর ছেলেরা পান লইয়া কালীমামার বৈঠকখানায় বিশ্রাম করিতে গেল। মাও নিজের ঘরে ঢুকিলেন। আজ নলিনী দিদির মন ভারী, শেষ পর্যন্ত হয়তো মাকে সাধ্য সাধন করিতে হইবে তাহাকে খাওয়াইবার জন্য। মা তোমার খ্যাপার হাট বাজার। নলিনী দিদির ভীষণ সূচিবায়, কখন কি অসুচি স্পর্শ হইয়া যাইবে সেই ভয়ে সদা সর্বদা সন্ত্রস্তা, আর কে কখন ছুঁইয়া দেবে এই ভাবনা সদা সর্বদা। মাতা ঠাকুরের এইসব ছোঁয়াছুঁই নাই, সেজন্য নলিনী দিদি আফসোস করিয়া বলেন, পিসিমা তো এঁটো পাতা মারিয়েই চলে যাবেন, আর যেদিন বলেন নলিনী হাতে একটু গঙ্গা জল দাও তো, সেদিন আমি বুঝতে পারি ঠিক খুব অসুচি কিছু মারিয়েই এসেছেন। নলিনী দিদির এই সূচিবাই লইয়া মাকে অনেক সহিতে হয়। একদিন মাত্রায় এমনই বাড়ে যে বাড়ি শুদ্ধ সকলে অস্থির। আবার কেহ কেউ কটাক্ষ করিয়া বলে, আজ নলিনীদির পিসিমার কাছ থেকে কিছু একটা বড় দাঁও মারার মতলব, তাই এই আয়োজন। মা যেমন করিয়াই হোক তাহাকে শান্ত করিবেনি। একদিন শীতের সন্ধ্যায় নলিনী দিদি আসিয়া পিসিমাকে দুঃখের সহিত কাঁদো স্বরে জানাইলেন যে তিনি ময়লা ছুঁইয়া ফেলিয়াছেন, এখন ঠান্ডায় স্নান করা অসম্ভব, আর স্নান না করিয়া ঘরে যাওয়াও চলে না, কাজেই রাত্রে খাওয়াও চলিবে না, শোয়াও যাইবে না, ঠান্ডায় বারান্দায় বসিয়াই রাত কাটাইতে হইবে। মা অনেক বুঝাইলেন, গঙ্গা জল স্পর্শ করিলে বা কাপড় ছাড়িয়া হাত পা ধুইয়া আসিলেই হইবে, কিন্তু নলিনী দিদি মানিলেন না। দুঃখে অভিমানে নিজের ঘরের বারান্দায় বসিয়া রহিলেন, যেন মায়েরই সকল দোষ। রাত হইল, উঠিলেন না, সেইভাবেই বসিয়া আছেন আর দুঃখ করিয়া চোখের জল ফেলিতেছেন। মা ডাকিলেন, বুঝাইলেন, অন্যেরাও অনেক বলিলেন, কাহারও কোনো কথায় কর্ণপাত করিলেন না। সকলে খাইয়া শুইতে গেল এবং নলিনী দিদির প্রতি বিরক্ত হইয়া মাকে অনুনয় বিনয় করিয়া বলিয়া গেল, তিনি যেন নলিনীর জন্য আর কষ্ট না করেন, তাহাকে সাধ্য সাধনা না করেন, আজ তাহাকে একটু শিক্ষা দেওয়া ভালো। নলিনী দিদির দুঃখ অভিমান বাড়িতেছে। এবার থাকিয়া থাকিয়া উচ্চস্বরে কান্না আর বিলাপ আরম্ভ হইল। সংসারে কেউ দেখবার নেই, স্বামীর ঘরে স্থান হলো না, বাপের ঘরে এলাম, বাপের দ্বিতীয় সংসার, বিমাতা আছেন, তার সঙ্গে কি থাকা যায়? পিসিমা আছেন, স্নেহ করেন, স্থান দিয়েছেন, অন্যেরা হিংসা করে, এখানেও থাকা কঠিন হচ্ছে। ভগবান এমনই নির্দয়, দুঃখে দুঃখেই আমার জীবন যাবে।
খানিকক্ষণ চুপ করেন, আবার বিলাপ আরম্ভ হয়। সকলে ঘুমাইতেছে, বাড়ি নিস্তব্ধ। মা উঠিলেন, সুমধুর স্বরে ডাকিতে লাগিলেন, নলিনী আয় মা, কেন বারান্দায় শুয়ে কষ্ট পাচ্ছিস? হাত পা ধুয়ে খেয়ে ঘরে শুবি চল। সে মধুর করুণ স্বর কাহারো কাহারো কর্ণে প্রবেশ করিল, যাহাদের ঘুম এখনো আসে নাই। মাও বিলাপ শুরু করিলেন, আহা নলিনী ছেলে মানুষ, বুদ্ধি কম, তাই রাগ করে, কষ্ট পায়, আর সকলে বিরক্তও হয় তার উপরে। মা বারংবার আফসোস করিতেছেন, নলিনীর বুদ্ধি কম, তাই রাগ করে, কষ্ট পায়। জনৈক সন্তান শুনিয়া বিস্মিত হইয়া ভাবিতেছেন, আমরা যখন রাগ করি অপরের উপর, ভাবি সে বুঝিয়া সুঝিয়াই ইচ্ছা করিয়াই বিরুদ্ধাচরণ ও উত্ত্যক্ত করিতেছে। কিন্তু মা দেখিতেছেন, বুদ্ধি কম, বুঝিতে পারে না, তাহার দোষ কি? বুদ্ধিহীন অবোধ শিশুর ওপর কি রাগ হয়? মা, তোমার কাছে আমরা সবাই তো অবোধ শিশু, রাগ হইবে কি করিয়া? মা নলিনী দিদির কাছে আসিলেন, কাকতি মিনতি করিয়া বুঝাইয়া সুঝাইয়া শান্ত করিলেন। নলিনী দিদির দুঃখ দূর হইল, তিনি কাপড় ছাড়িয়া খাইয়া ঘরে গিয়া শুইলেন। মার চিত্তও প্রসন্ন হইল। এইরূপ ঘটনা কত ঘটে, মা সব সহ্য করেন, সকলকে শান্ত করেন। যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।